তো রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এই রেমেডিটি ব্যবহার করলে বাড়িতে কোনোভাবেই টিকটিকি প্রবেশ করতে পারবে না। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, গরমের হাওয়া পড়তে না পড়তেই বাড়িতে শুরু হয়ে গেছে টিকটিকির উপদ্রব। তো এই টিকটিকির উপদ্রব দূর করার জন্য আজকে আমি আপনাদের কোনো রকম কীটনাশক ছাড়া একটা রেমেডিটি দেখাচ্ছি। তো রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এবার পেঁয়াজের উপরের অংশ আর নিচের অংশটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। তো পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা পেঁয়াজ থেকে রসটা আমি নিংড়ে নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছি আর খোসাটা ফেলে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কর্পূরটা ভালো করে হাতে করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা কাগজি লেবু, এর অর্ধেকটা কেটে নিচ্ছি। এবার অর্ধেকটা কাগজি লেবুর রস এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। তো রেমেডিটি তৈরি হয়ে গেছে।
এবার নিয়ে নিচ্ছি একটা স্প্রে বোতল, এর মধ্যে রেমেডিটা ভরে নিচ্ছি। এই রেমেডিটি ব্যবহার করলে বাড়িতে কোনোভাবেই টিকটিকি প্রবেশ করতে পারবে না। তো বোতলের মধ্যে ভরে নিয়েছি, এবার স্প্রেটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার বাড়ির জানালার ধারে স্প্রে করে দিচ্ছি। যেদিক দিয়ে টিকটিকি প্রবেশ করে সেই জায়গাতেই এই রেমেডিটি স্প্রে করতে হবে। এবার দরজার কোণে স্প্রে করে দিচ্ছি। খাটের নিচে, ও জানালার কোণে এইভাবে স্প্রে করে দিলে টিকটিকি আর কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। আর এর যে উগ্র স্মেল, এর জন্য টিকটিকি থাকতে পারবে না। তো বন্ধুরা, আজকে ছিল এই আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।